গত ভিডিওতে আমরা অঙ্ক এবং সংখ্যা নিয়ে মোটামুটি একটা ধারণা লাভ করেছি। এবার আমরা প্র্যাকটিক্যালি কিছু অঙ্ক করে দেখবো যেগুলো কিভাবে কাজ করে। যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এক অঙ্কের সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত? সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত? আমরা শিখেছি যে টোটাল 10টা অঙ্ক আছে, 0, 1, 2, 3 এইভাবে 9 পর্যন্ত 10টা অঙ্ক আছে। সবচেয়ে ছোট এখানে 0, কিন্তু 0কে আমরা সংখ্যা হিসেবে চিন্তা করতে পারি না, এটা জাস্ট একটা অঙ্ক সংখ্যায় ব্যবহার করার জন্য। তাহলে এক অঙ্কের সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো, এই উত্তর হবে 1। সবচেয়ে ছোট হলো 1। ঠিক এখানে যদি এরকম থাকে, এক অঙ্কের সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কত? এখানে আমরা দেখতেছি 0 থেকে 9 পর্যন্ত সবচেয়ে বড় হলো 9। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল সংখ্যা, সবচেয়ে বড় হলো 9। এখন যদি একের জায়গায় আরো বেশি থাকে তাহলে আমরা কিভাবে করব? যেমন এখানে থাকলো 3 অঙ্কের থাকলো, 3 অঙ্কের সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত? এটা আমরা কিভাবে করতে পারি? প্রথমত বোঝার জন্য আমি এখানে একটু শতকের ঘর বানাচ্ছি। এখানে একক, দশক, শতক। আমরা জানি এখানে সবচেয়ে বড় হলো শতক, দশক। তার মানে সবচেয়ে বড় জায়গায় যদি আমি ছোট সংখ্যাটা লিখি, তাহলে এখানে 0 তো লেখা যাবে না, 0 লিখলে এটা 2 অঙ্কের হয়ে যাবে। আমি 1 লিখতে পারি সবচেয়ে ছোট, কিন্তু এখানে 0 লিখতে পারি। তাহলে 3 অঙ্কের সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত হবে? 100। ঠিক তদ্রূপ এরকম যদি থাকে যে 3 অঙ্কের সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কত? এখানে সবচেয়ে বড় চাইছে, এখানে 0 থেকে 9 পর্যন্ত সবচেয়ে বড় কোনটা? 9। শতকের ঘরে 9, এখানে সবচেয়ে বড় বসাবো, এখানে সবচেয়ে বড় বসাবো। তাহলে কি হবে? উত্তর হবে 999। এখানে একটা কথা হলো, ছোট স্বাভাবিক, সবচেয়ে ছোট স্বাভাবিক, এই কথাটার জায়গায় যদি এরকম থাকে যে ক্ষুদ্রতম, একই অর্থ, একই শুনতে অন্যরকম শোনা যাচ্ছে। সবচেয়ে ছোট স্বাভাবিক মানে ক্ষুদ্রতম, আর সবচেয়ে বড় স্বাভাবিক এটার জায়গায় যদি বৃহত্তম থাকে, অ্যান্সার একই রকম হবে। হ্যাঁ, এখানে যদি কোনো অঙ্ক না দেওয়া থাকে, তাহলে আমরা আমাদের মতো করে 0 থেকে 9 পর্যন্ত সিলেক্ট করে নিয়ে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় বা ক্ষুদ্রতম বা বৃহত্তম সংখ্যা বের করতে পারতেছি। এখন আমরা এরপরে ভিডিওতে শিখবো, যদি কিছু অঙ্ক দেওয়া থাকে, 3টা 4টা 5টা অঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে কিভাবে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা বের করা যায় সেটা আমরা শিখবো। থ্যাংক ইউ।